শিরোনাম দেখে অনেকে নিশ্চয়ই অবাক হয়েছেন। মনে মনে হয়তো ভাবছেন, তাজমহলের চেয়েও সুন্দর ইমারত রয়েছে, সেটাও আবার স্বর্ণ দিয়ে মোড়ানো। কেউ কেউ হয়তো ভাবছেন, কবর কি কখনো স্বর্ণ দিয়ে তৈরি হয়? হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের এমনই এক অবিশ্বাস্য ইমারত দেখাতে নিয়ে যাচ্ছি, যা শাহজাহানের অমর কৃতি তাজমহলের চেয়ে কোনো অংশে কম নয়। অভ্যন্তরীণ ডিজাইনের ক্ষেত্রে এটি তাজমহলের চেয়েও অধিক সুন্দর তো বটেই, গোটা মুঘল সাম্রাজ্যেও এমন নান্দনিক আর কুশলতায় ভরপুর ইমারত আমার চোখে পড়েনি। এতটা মনোহর জড়িয়ে আছে সম্রাট আকবরের কবরের চারপাশে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি শাহজাহানের তাজমহলের জন্য আগ্রাকে বলা হয় তাজমহলের শহর। এই তাজমহল থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই অবস্থান মুঘল সম্রাটদের বাসভবন ও প্রধান কার্যালয় আগ্রা ফোর্ট। তাই অধিকাংশ পর্যটক আগ্রায় এসে শুধু তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখেই বাড়ি ফিরে যায়। আজকের এই ভিডিও নিঃসন্দেহে সেই সব পর্যটকদের মনে আফসোস সৃষ্টি করবে। আগে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা সম্রাট আকবরের পিতা সম্রাট হুমায়ুনের কবরের উপর নির্মিত এক অসাধারণ সমাধিসৌধ। কিন্তু আকবরের সমাধিসৌধের নান্দনিকতার কাছে হুমায়ুনের সমাধিসৌধ কিছুই নয়। আগ্রার তাজমহল থেকে মাত্র 14 কিলোমিটার পশ্চিমে সিকান্দ্রা এলাকা। এই সিকান্দ্রাতেই রয়েছে সম্রাট আকবরের কবর। সম্রাট আকবরের এই সমাধিক্ষেত্রটি সবুজে ঠাসা। এর চারপাশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা যে এখানে এলে অনেকেরই ঘরে ফিরে যেতে ইচ্ছে করে না। সত্যিই তাই, সম্রাট আকবর যমুনা নদীর ঠিক ধারেই এক মনোরম পরিবেশে মুঘল রাজ পরিবারের জন্য এই সমাধিক্ষেত্রটি নির্বাচন করেছিলেন। আকবরের উদ্দেশ্য ছিল মুঘল রাজ পরিবারের সদস্যদের মধ্যে যখন যিনি মারা যাবেন তখন তার কবর এখানেই হবে। কিন্তু কালের পরিক্রমায় তা সম্ভব হয়নি। মুঘল সম্রাটদের মধ্যে যে যেখানে মারা গেছে অধিকাংশ সময় তাকে সেখানেই কবরস্থ করা হয়েছে। আর আকবরের হিন্দু ধর্মাবলম্বী স্ত্রী যোধাবাই অর্থাৎ মরিয়মুজ্জামানিকে সমাহিত করা হয় আকবরের সমাধি থেকে 1 কিলোমিটার দূরে রাস্তার ঠিক অপর পাশে। আসলে আকবরের এই সমাধিক্ষেত্রটি বিশাল, প্রায় 119 একর জায়গা জুড়ে বিস্তৃত। ওপর থেকে দেখলে এর বিশালতা আঁচ করা যায়। মুঘল সাম্রাজ্য শুরুর 23 বছর আগে 1503 সালে এখানে এসেছিলেন ইব্রাহিম লোদির পিতা সিকান্দার লোদি। তিনি এখানে একটি গ্রাম তৈরি করেন যার নাম সিকান্দার লোদির নামেই রাখা হয় সিকান্দ্রা। সেই থেকে আজও এই এলাকার নাম সিকান্দ্রা। 1602 সালে সম্রাট আকবর জীবিত থাকাকালীনই এখানকার ইমারতগুলোর নির্মাণ কাজ শুরু করেন। তবে 1605 সালে তিনি মারা গেলে তার অসমাপ্ত কাজগুলো শেষ করেন তার পুত্র সম্রাট জাহাঙ্গীর। সম্রাট আকবরের সমাধিসৌধে প্রবেশ করলে শুরুতেই আপনার নজর কাড়বে এই অসাধারণ গেট। সম্রাট জাহাঙ্গীর এটি নির্মাণ করেছেন বলেই এর নাম জাহাঙ্গীর গেট। এই গেটটি ছাড়াও এই সমাধিক্ষেত্রের 3 দিকে আরো 3টি গেট রয়েছে, তবে সেগুলো এখন আর ব্যবহৃত হয় না। আকবরের নবরত্নের একজন বীরবলের পরামর্শে এখানে মূল প্রবেশদ্বারের সামনে ছোট্ট একটি গেট নির্মাণ করা হয়, যা আজও আছে। এই গেটটি নির্মাণের উদ্দেশ্য হলো এখানে যিনি প্রবেশ করবেন তাকেই মাথা নিচু করে প্রবেশ করতে হবে, অর্থাৎ সম্রাট আকবরের কবরের পাশে সবাইকেই মাথা নত করেই প্রবেশ করতে হবে। এই উদ্দেশ্যেই এই ছোট্ট গেটটি নির্মাণ করা হয়। সম্রাট আকবরের সমাধিসৌধে প্রবেশমুখের প্রধান ফটকটি দেখার মতো। নানা ধরনের নান্দনিক কারুকাজে ঠাসা এর প্রতিটি দেয়াল। ফটকটি এতই সুন্দর যে এটি দেখেই শাহজাহান তার তাজমহলের প্রবেশমুখের প্রধান গেটটি নির্মাণ করেন। সম্রাট আকবরের কবরের পাশের এই গেট কতটা সুন্দর
তা কোনোভাবেই ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব নয়। গেটটি আজ থেকে প্রায় 410 বছর আগে নির্মিত হলেও এখানে এসে কেউই বলতে পারবে না যে এটি পুরনো কোনো ইমারত। মনে হবে যেন মাত্রই নির্মাণ কাজ শেষ হয়েছে, এতটা নতুন রয়েছে আজও। এই গেট সহ আকবরের সমাধিসৌধেও যে ডিজাইনগুলো দেখতে পাবেন তা সবই হাতের ডিজাইন। নানা ধরনের কারুকার্যের পাশাপাশি ফটকটির দেয়াল জুড়ে লেখা রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। সাদা মার্বেল পাথরের ওপর আরবি হরফগুলো দারুণ করে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখলে হৃদয় জুড়িয়ে যায়। ভেতরে প্রবেশ করে আরও প্রায় 350 মিটার হেঁটে যাওয়ার পর দেখতে পাবেন আকবরের সমাধিসৌধ। বাইরে থেকে এই ইমারতটি সাদামাটা একটা প্রাসাদ ছাড়া কিছুই মনে হবে না, কিন্তু এর ভেতরে এত সুন্দর ডিজাইন রয়েছে যা তাজমহল তো বটেই, গোটা মুঘল সাম্রাজ্যের কোথাও নেই। সম্রাট জাহাঙ্গীর লাল বেলেপাথর দিয়ে নির্মাণ করেছিলেন তার পিতার এই সমাধিসৌধ, যার সামনেই একটি ফোয়ারা রয়েছে। শোভা বাড়ানোর জন্য ওই সময় এই ফোয়ারার জলে গোলাপ ফুলের পাপড়ি মেশানো থাকতো, আর এর চারপাশে এখন যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই পুরোটা ছিল গোলাপ ফুলের বাগান। সমাধির মূল ফটকের দুপাশে 5টি করে মোট 10টি প্রবেশদ্বার রয়েছে এবং সব মিলিয়ে এমন প্রবেশদ্বার রয়েছে মোট 44টি। সম্পূর্ণ সমাধিসৌধটি একই রকম গম্বুজের চাতাল দিয়ে ঘেরা। আপনি যে দিক থেকে দেখবেন একই রকম মনে হবে। এখানকার দেয়ালগুলো এমনভাবে তৈরি যে এক পাশ থেকে কথা বললে অন্য পাশ থেকেও শোনা যায়। এছাড়া এর দেয়াল এতটাই পুরু এবং খোলামেলা যে জায়গাটি সব সময় শীতল থাকে। অর্থাৎ গ্রীষ্মকালে যখন এখানকার বাইরের তাপমাত্রা 47 ডিগ্রি হয়, তখনও সমাধির ভেতরের এই স্থানের তাপমাত্রা থাকে মাত্র 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমাধিসৌধটির শুরুতেই আপনারা দেখতে পাবেন সম্রাট আকবরের ছেলে দানিয়াল মির্জার কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল আর এই সমাধিটি সম্রাট আকবরের কন্যা আরাম বানু বেগম ও তার 12 বছরের ছেলের কবর। এছাড়া আরেক পাশে রয়েছে আকবরের বড় মেয়ে সাকুরুন নিসা ও তার 5 ও 6 বছরের 2 ছেলে মেয়ের কবর। সম্রাট আকবরের কবর দেখার আগে এর মূল প্রবেশদ্বারের সামনের এই ডিজাইনগুলো একটু দেখুন। এত সুন্দর ডিজাইন তাজমহলেও নেই। আমি তাজমহলের ভেতর বাহির সব জায়গা পরিদর্শন করেছি, কিন্তু এমন কুশলতা, এমন নান্দনিকতা, এমন মনোমুগ্ধকর ডিজাইন কোথাও দেখিনি। এমনকি দিল্লির হুমায়ুনের কবরও আপনাদের আমি দেখিয়েছি, সেখানেও এমন সুন্দর ডিজাইন নেই। শুধু তাই নয়, আমি আগ্রা ফোর্ট, দিল্লির রেড ফোর্ট, আকবরের রাজধানী ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্টের ভেতরে শাহজাহানের অরিজিনাল স্বর্ণ দিয়ে নির্মিত বেডরুম সবই আপনাদের আগের ভিডিওগুলোই দেখিয়েছি, কিন্তু এমন সুন্দর কারুকাজ কোথাও দেখিনি। শাহজাহানের তাজমহল শ্বেত পাথর দিয়ে নির্মাণের কারণে সকাল, বিকেল, সন্ধ্যা বা রাতে বিভিন্ন রং ধারণ করে সত্য, কিন্তু রং পরিবর্তনের এই একটি বিষয় ছাড়া সব কিছুতেই আকবরের এই সমাধিসৌধ শাহজাহানের তাজমহলের চেয়ে এগিয়ে থাকবে নিঃসন্দেহে। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। ওই যে দেখা যায়, ওটাই সম্রাট আকবরের কবর, একেবারে আমার হাতের আঙুলের সোজা, ওটাই সম্রাট আকবরের কবর। সৌধটির মূল ফটক দিয়ে ঢুকে এই সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে হয় আকবরের কবরের পাশে। এখানে বাইরে থেকে আলো আসার একটা পথ রয়েছে, আর কবরের ঠিক ওপরে যে লণ্ঠনটি দেখতে পাচ্ছেন এটি মুঘল আমলে স্বর্ণের তৈরি ছিল। শুধু এই লণ্ঠনই নয়, সম্রাট আকবরের সমাধিসৌধের অভ্যন্তরে যে নান্দনিক ডিজাইনগুলো এতক্ষণ আপনাদের দেখালাম, এগুলোর মধ্যে যেগুলো সোনালী রঙের দেখতে পাচ্ছেন, মুঘল আমলে এগুলোতে অরিজিনাল স্বর্ণের প্রলেপ ছিল। কিন্তু ব্রিটিশরা এই ভারতবর্ষ যখন গ্রাস করেছিল, তখন তারা এই দেয়াল থেকে স্বর্ণগুলো লুট করে নিয়ে যায়
লুট করে আকবরের কবরের উপরের স্বর্ণের বাতিটিও। তবে পরবর্তীতে লর্ড কার্জন এই তামার বাতিটি উপহার দেয়, যা আজও আছে আকবরের কবরের ওপরে। ব্রিটিশরা এই ভারতবর্ষ থেকে কত হাজার কোটি টাকার সম্পদ যে ওই সময় লুট করে নিয়ে গেছে তা মুঘল সম্রাটদের রাজকীয় ইমারতগুলোর পাশে এলে ধারণা পাওয়া যায়। সম্রাট আকবরের কবরের পাশে এলে স্তম্ভিত হতে হয়। তার নিথর দেহের খণ্ডিত অংশও হয়তো এই পাথরের নিচে এখন খুঁজে পাওয়া যাবে না। অথচ এই মানুষটির হুঙ্কারে কেঁপে উঠত রাজপ্রাসাদ থেকে শুরু করে দরবার, এমনকি গোটা মুঘল সাম্রাজ্য। অথচ আজ হাজার চেষ্টা করেও কি সম্রাট আকবর এখন হুঙ্কার দিতে পারবেন? একসময় এই মানুষটির অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, সেবা যত্নের জন্যও ছিল না লোকের অভাব। যখন যেখানে ইচ্ছা সেখানেই জগৎ বিখ্যাত ইমারত তৈরি করেছেন। কত যুবকের বুকের উপর ধরেছেন তলোয়ার, আলাদা করেছেন গর্দান, দখল করেছেন রাজ্য, বাজিয়েছেন যুদ্ধের দামামা। কিন্তু পরিশেষে ক্ষমতাধর এই বাদশাকেও ফিরে যেতে হয়েছে সৃষ্টিকর্তার কাছেই। আজও সমাজে যারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে শুধুই অর্থ এবং ক্ষমতার পেছনে পড়ে আছে, তারা হাজার চেষ্টা করলেও কি সম্রাট আকবরের মতো ক্ষমতাধর বাদশাহ হতে পারবে? তারা কি আকবর কিংবা শাহজাহানের মতো স্বর্ণ দিয়ে ইমারত তৈরি করতে পারবে? কাজেই মুঘল সাম্রাজ্যের ক্ষমতাধর শাসকদের কর্মময় জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু।